সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাতা, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা আমার সামনে অবনত হয়, রুকু করে, তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথমে নামাজের হতা হইয়ে, এরপর যাকাতের হতা হইয়ে, যাকাতের হতা হইয়ে, এই যাকাত নামাজ যেমন ফরজ তেমনি যাকাতও কি ফরজ। যাকাত শব্দের আবিধানিক অর্থ লিখি আন-নামাউ, বৃদ্ধি, কর্মবৃদ্ধি, প্রাচুর্য। আরেকটি অর্থ হচ্ছে তহারাতু, পবিত্রতা, পরিচ্ছন্নতা। ফিকাহের পরিভাষায় যাকাত হচ্ছে একটি আর্থিক আবাদত। আবাদত প্রথমত দুই প্রকার, আবাদতে মালি, আবাদতে বদনী। বদনী মানে শারীরিক আবাদত, আর মালি মানে আর্থিক আবাদত। যাকাত হলো কি আর্থিক আবাদত। পরিভাষায় নিজেদের সম্পদের, ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে কি বলা হয়? যাকাত বলা হয়। সালাতের পর ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। নামাজের পরে ইসলামের গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা কি স্তম্ভ, কুড়ি হইলে কি? যাকাত। ইসলামের দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে যাকাত ফরজ হয়। দ্বিতীয় হিজরির মধ্যে কি হলো? যাকাত ফরজ হয়। রোজার নিয়ে যাকাত সকল মুসলমানদের উপর ফরজ নয়, অর্থাৎ যাকাত সমস্ত মুসলমানের উপর কি ফরজ নয়, কিন্তু না, রোজা সমস্ত মুসলমানের উপর ফরজ, কিন্তু যাকাত সমস্ত মুসলমানের উপর ফরজ নয়। যাকাত ধনীদের জন্য ফরজ করা হয়েছে। যাহাদের লিখি যারা ধনী, গরিবদের ফরজ নয়, ধনীদের উপর ফরজ। যাদের কাছে বাৎসরিক যাবতীয় খরচের পর 7.5 তোলা পরিমাণ স্বর্ণ, সমতুল্য সম্পদ, কিংবা 52 তোলা পরিমাণ রৌপ্য বা রৌপ্যের সমমূল্য সম্পদ গর্ষিত থাকে, জমা থাকে, তাদের উপর যাকাত কি ফরজ করেছে ইসলামে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে যাকাত গরিবের উপর ফরজ নয়, যাদের উপর, যারা ধনী, যাদের উপর আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ টাকা পয়সা কি দিয়ে দান করছে, তাদের উপর যাকাত কি ফরজ। তো তাদের গর্ষিত সম্পদ অর্থাৎ জমাকৃত সম্পদের মধ্যে শতকরা
2.5 অর্থাৎ 2.50% জাকাত দিতে হবে। 2.5 করে রেখে জাকাত দিয়ে ভরবে। নিকটবর্তীদের মাঝে যারা গরিব তাদের জাকাত প্রদান করা উত্তম। অর্থাৎ যাদের উপর জাকাত খরচ হইয়ে ইতারার আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা নিকটবর্তী আছে, আত্মীয় স্বজন আছে, ইতারারও কি জাকাত ইতারার দহনান আফজল। আল্লাহ তাআলা যদি ইসলামী সরকারের মৌলিক দায়িত্ব সারিকেন, যদি ইসলামী সরকার আগে দেয়, তাহলে আল্লাহ তাআলা আরশাদ করে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এই যাকাত যদি ইসলামী রাষ্ট্র অদয়, আল্লাহ তাআলা তাদের ওরে সারিগান দায়িত্ব দিয়ে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদের পৃথিবীতে রাজত্ব দান করি, অর্থাৎ ইসলামী রাষ্ট্র পরিণত অদয়, রাষ্ট্র কায়েমদয়, আল্লাহ তাআলা তাদের উপর কি মৌলিক দায়িত্ব সার্গেন করে দিয়ে সুবহানাল্লাহ। 1 নম্বর, আকামুস সালাতা, তাহলে তারা সালাত প্রতিষ্ঠা করবে। ইসলামী রাষ্ট্র যদি কায়েমদয়, সর্বপ্রথম রাষ্ট্রের প্রধানত্ব সর্বপ্রথম হাসল কি দায়িত্ব কি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা 1 নম্বর। 2 নম্বরে লিখি ওয়াতাউজ যাকাতা, যাকাত আদায় করবে, অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে ফাবিলিকতুন জনগণত্বন যারা সাহাবে নাসাব পরিমাণ মাল সম্পদ অর্জন করছে তাদের থেকে সরকারের দ্বিতীয় দায়িত্ব হলে কি তাদের থেকে যাকাত আদায় করেন সুবহানাল্লাহ, এই রাষ্ট্রীয় দায়িত্ব। তৃতীয় হলে কি ওয়ানাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে। তৃতীয় হলে কি সৎ কাজের আদেশ দন, বালাহামর আদেশ দন, বালাহামর কি দন আদেশ দন, সৎ কাজের আদেশ দন সরকারিভাবে দায়িত্ব। ওয়া আমারু বিল মারুফ, তাহলে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহু আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে সরকারে। 4 নম্বর হাসল কি সরকারের হাসল কি মন্দ হাজ, যে সমস্ত ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে হাস চলিব, জেনা বেবিচার অনর লুটপাট হত্যা খুন আহাজারি, যে সমস্ত হাস ইসলামের বিপক্ষ হইব তাদের থেকে সরকারিভাবে বাধা দিয়া করবে সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজেরই চূড়ান্ত পরিণত একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাধীন। সব কাজের চূড়ান্ত পরিণত হলে কি আল্লাহর, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাধীন সুবহানাল্লাহ। তাহলে যাকাত ইয়ার হলে কি মালি ইবাদত, যাকাত ইয়ান
প্রত্যেকের উপর ফরজ নয়। যারা সাহাবে নাসাব পরিমাণ মালইয়ে তারার উপর আল্লাহ তাআলা কি কইছে না, যাকাতের কি কইছে, ফরজ কইছে। তাহলে যাকাত যারা নদিব তারা ফনিতে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থইতে দেখি ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. যারা ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয় যারা কি করিব, স্বর্ণ রূপ্য ইয়াকনিজুনা জমা করবে, অর্থাৎ তার সমতুল্য পরিমাণ টাকা পয়সা কি করবে, জমা করবে, স্বর্ণ রূপ্য জমা করবে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, জমা করিয়ে কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় ন করে। প্রচুর পরিমাণের টিয়া আল্লাহ অনরে দিয়ে জাকাত অনুরূপ ফরজ হইয়ে, কিন্তু জাকাতের অনে কি ন করন, জাকাত আদায় ন করন, ইসলামের হুকুমত পালন ন করন। জাকাত দিয়ে নামাজ যেন ফরজ, জাকাতে ফরজ। জাকাত অনরওয়ারে প্রচুর পরিমাণ 7 তোলা স্বর্ণ পরিমাণ, 52 তোলা রূপা পরিমাণ সম্পদ টিয়া অনেক ব্যাম্বিরাস আছে। পূর্ণ হাইদে এর 1 বছর পরিমাণ এটিও জমা আছে, কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু ইসলামের শরীয়ত অনুযায়ী ওই টিয়ার মধ্যে অনরওয়ার কি জাকাত ফরজ হয়ে, কিন্তু অনর জাকাত নদন তন নদিলে, অর্থাৎ আল্লাহ রাস্তা ব্যয় ন করন। ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় ন করন, টিয়াউন জমা করে রাখন, উন কি ন করন, এতুন শতকরা 2.5 টিয়া করিও না আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় ন করন। তাইলে আল্লাহ হদিয়ে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে অনল্লাহ বলি সুসংবাদ, বিআযাবিন আলীম, কঠিন শাস্তি অনল্লাহ বলি নির্ধারণ করে রাখে। নাউজুবিল্লাহ মিন। টিয়া পয়সার ধন সম্পদ আল্লাহর পক্ষতুন মানুষের দান করে, কোটি কোটি টিয়া ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ইসলাম আল্লাহ বলি কি এটি ব্যয় ন করন, জাকাত আদায় ন করন, জাকাতের ফরুয়া ন করন। এই জাকাত নামাজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু জাকাতের স্বীকার ন করন, তাহলে অনেক জাকাতের কি ন করন, ন মানন, আদায় ন করন, তাহলে ইসলামের একটা হুকুম ন পালন ন করনে, আদায় ন করনে, কি হইবে অনুরূপ ইসলামের শরীয়তে অনেক কুফরি করলেন। নাউজুবিল্লাহ মিন। এরপর আল্লাহ যারা জাকাত নদিব ইতারার শাস্তি হলে কি, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম, হতে কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে ওনারা কি করিব, শাস্তি দিব। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, হতে অনরে ওই অনর
জমাকৃত টাকাই নেরে জাহান্নাম মাদে ফুরিয়ে রে কি করিব অনর মুখত পৃষ্ঠদাসত এবং দাহত দি অনর সেক দিব নাউজুবিল্লাহ মিন